প্রথম কথা হচ্ছে আসামি প্রেমের নামে স্বপ্নের সাথে প্রতারণা করিয়াছে মাই লর্ড। দ্বিতীয় কথা হচ্ছে ওর অনার বিবাহ করিবে বলিয়া বিশ্বাস স্থাপন পূর্বক স্বপ্না আসামিকে ভালোবাসিয়াছিল। আসামি বর্তমানে স্বপ্নার সেই বিশ্বাস ভঙ্গ করিতেছে মাই লর্ড। তোমার ওই চোখ দুটে ভারী সুন্দর, ঠিক যেন চঞ্চলা চপলা হরিণীর মতো। কতলে চুম্বন, কিন্তু জিনিসটা তো মিলতেছে না। কিসের জন্য মিলবি না? আরে জল্লাদ কোতল করার আগে তো তলোয়ারখানে চুমু দিয়ে নিত না? ওনার মনটা কিছুতেই বুঝাতে পারতেছি না, কিছুতেই তার উপর আসে মনটা সরাতে পারতেছি। জিনিসটা কি শুনি দেখো রইস, আমার কিন্তু ন্যাকামি করার একদম টাইম নেই এই জায়গা। আমি এখন একটু বাইরে যাচ্ছি, একটা জরুরি কাজ আছে আমার। শোন, কালকে সারা রাত আমি অনেক ভালোবাসা নিয়ে সারা রাত জায়গায় তোমার জন্য একটা চিঠি লিখেছি, শুধু তোমার জন্য। দেখো রইস, এসব চিঠি চালাচালি করার মন বা বয়স কোনোটাই আমার নেই। এগুলো করো না, বুঝতে পেরেছ? শুধু শুধু এসব চিঠি চিঠি লিখে আর একটা আশিক হওয়ার কোনো দরকার নেই। নিজের কাজ করো, ভালো হবে। দিলে ভাই, আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হইলাম, খুব ভালো ঠেকতেছে দিলে ভাই। ভোটকেমি করার জায়গা পাইস না, তাই নিয়ে লোকটার নামটা পর্যন্ত এখনো তুই জানিস না। আর হাজার বার করে কষ্ট তার সাথে পরিচয় হয় তোর ভালো ঠেকতেছে। একদম ঠিক কথা কয়েছে রত্নাবু। আসার পর থেকে কম করে হলেও 7 বার হ্যান্ডশেক করলো, অথচ সামনে একটু পানি এনে দিল না। ভদ্রলোকের সাথে তো হ্যান্ডশেক করা লাগে রে, তোর সাথে হ্যান্ডশেক করবো কেমন করে? তোর হাতের ভিতর তো সবসময় একটা জিগের লাঠি বা ধরা থাকে। তোর সাথে কি আমি হ্যান্ডশেক করতে চাইছি নাকি? তোর তো আমি চাচ্ছি এই লাঠি দিয়ে 7 বারের লোক তো বাইরে দিতে বলছিস। দেখেছেন দিলে ভাই কি ধরনের কথা করছে? ও দিলে ভাই, আপনার সাথে তো পরিচিত হইলাম না, মানে নামই তো জানা হইলো না। মাই নেম ইজ আশিক। খোরশেদ, আসল নামটা কয় ভালো। আমি ইসমাইল হোসেন জিহাদি, আইন পেশার সাথে যুক্ত। বাহ, চমৎকার নাম, চমৎকার নাম, জেহাদি, তাই না? মানে নামটা শুনে কিন্তু মনে হয় যে পৃথিবীর তাবৎ মানে অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে আপনি জেহাদ ঘোষণা করে চলেছেন। দিলে ভাই, আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো ঠেকলো। আপনি আমার বাড়িতে আইছেন, কেমন করে যে আপনাকে আমি শুভেচ্ছা জানাবো? আমার তো কিছুই নাই, রিক্ত আমি, নিশ্চয় আমি, দেবার কিছু নাই, ভালোবাসা আছে শুধু, সেটাই দিবে চাই। কি ব্যাপার, তুমি কি পুরুষ মানুষকে ভালোবাসো নাকি? সাংঘাতিক কথা। ফাঁকা বসো। অবিশ্বাস নেই, অবিশ্বাস নেই। কেমন আছো কল্পনা? সরি, কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিচ্ছি। কনে গেছিলে? তোমার কিন্তু দেখতে আজকে খুব ফাইন লাগতেছে। তোমার কথা শেষ হয়েছে? শেষ হলি পরে নিজের কামে যাও। এই ডিস্টার্ব করতেছো কিসের জন্য? আরে কথা তো এখনো শুরুই করিনি কল্পনা। শুরু করো। তবে আজ এই পেশা শুনতে চাই না, মেজাজ আমার অনেক গরমে আছে। এই গ্রামের কি বিরাম হয়েছে কদি কল্পনা? সবার মাথা গরম হয়ে গেছে। আর এর মূলে কিটা জানো? ওই দিলু। কথা নাই বার্তা নেই, ঝিঙের ডেল হাতে নিয়ে সবাই মারতে যাচ্ছে। আর এই পুরা প্রভাব পড়েছে পুরা গ্রামের মানুষের উপরে। দেলু ভাই কি তোমারও মারবে গেছিল নাকি রইস ভাই? তার কি অত সাহস আছে আমার মারা বয়স পায়? তবে আজ তো দেখলাম দলবল বাইদে নিয়ে গেছে আশিক বাড়ির। পোলাটার মাথা আসলে গরম বুঝছাও। শিক্ষা দীক্ষা নাই থাকলে যা হয় আর কি। তাই নাকি? তুমি জান দেলু ভাই থেকে কত বেশি শিক্ষিত রইছ ভাই? তুমি যে কথাটা ভাবতেছো সেটা কিন্তু আসলে ঠিক না, বুঝছো কল্পনা? আমি কিন্তু অ্যাকচুয়ালি দিলুতে বেশি কটা ক্লাস পড়েছি। আর ওই দিলু যে কটা ক্লাস পড়েছে সে তো ঠিক মতো পাস করতে পারে নাই। আমি কিন্তু পাস করতাম, বুঝছাও? বুঝতে পেরেছি, তুমি দেলু ভাইয়ের চেয়ে অনেক বেশি শিক্ষিত, অনেক দামি মানুষ। তোমার কথা শেষ হয়েছে, এবার যাইবার দাও। না না কল্পনা, আসলে কথাটা তো কয় হয়নি। আসলে কথা না, তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। পড়াশোনার কথা যেহেতু উঠেছে সেটা একটা পরীক্ষা হয়ে যাক। কি জিনিস? কাল রাইতে অনেক ভাষা দিয়ে ভালোবাসা দিয়ে তোমার জন্য একখান ফাইন করে চিঠি লিখেছি। তুমি এটা গ্রহণ করলে আমি ধন্য হয়ে যাব। তোমারও ভিন্নতি ধরিছে না? দিলু ভাইরে কয়ে দিলে তোমার পিঠে জিগের ডাল ভাঙবিনি। এ তোমার কেমন ব্যবহার কল্পনা? তোমার আর আমার কথার মধ্যে দিলু আসলো কান্তে। তুমি ইয়েস তো বলে দিলে তো ব্যাপারটা শেষ হয়ে যায়। সিটারি করবার আর জায়গা পাও না, তাই না? তুমি জানো না দিলুর সঙ্গে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, সবকিছু জেনে শুনেও তুমি আমার চিঠি লিখবার সাহস কোত্থেকে পাও?
ডালের উপর চড় মারলে তোমার শিক্ষা হইবে। খোরশেদের শিষ্য হইছেও। এত মেজাজ দেখাচ্ছ কিসের জন্য কল্পনা? আমি তোমাকে এমন কি খারাপ জিনিস দিতে চালাম যে তুমি আমাকে সব দিতে চাচ্ছাও? হ্যাঁ, আশিকের সিটির জবাব তো ঠিকই দিচ্ছাও, মনে করছো কিছুই জানি না, তাই না? হ্যাঁ, গোপনে গোপনে যে দেখা সাক্ষাতের সিন হচ্ছে সেটা কি আমার কানে আসতেছে না? কিরে দিলু, জুতি পাই দিলে খাটের উপর পাও রাখছিস কে? দিলে ভাই, এটা আমার পার্সোনাল জিনিস না। এটা এখন আলামত, মামলার আলামত। আচ্ছা, তোমার নাম তো খোরশেদ, অথচ এই খোরশেদ নাম গোপন করে তুমি যে লোকজনের কাছে আশিক নামে নিজের পরিচয় দাও, এটা যে কত বড় প্রতারণা আইনের দৃষ্টিতে, তুমি কি সেটা জানো? এটা আপনি কোন ধরনের কথা করছেন জিয়াদি সাহেব? লাভ মানে ভালোবাসার প্রয়োজনে কেউ যদি তার নিজের নামটা পরিবর্তন করে ভালোবাসার উপযুক্ত একটা নাম রাখে, সেটা তো অন্যায় কিছু হতে পারে না। কারণ এই কামটা তো আমি পৃথিবীতে প্রথম করি নাই, পয়লা করি নাই। অতীতেও সারা পৃথিবী জুড়ে বিখ্যাত বিখ্যাত সব প্রেমিক মানুষরা নিজেদের নাম পরিবর্তন করেছে। এই ধরেন আপনি যদি গভীরভাবে তদন্ত করে দেখেন, তাহলে পরে দেখতে পারবেন যে লাইলি মজনু ই করে নামটাও কিন্তু হয়তো আসল নাম না। লাভ মানে ভালোবাসার কারণেই হয়তো পরিবর্তন করার পর তারা এই নাম ধারণ করেছে। তোমার বোঝা লাগবে, লাইলি মজনুর কাল আর এখনকার কাল এক না। আইনের মাধ্যমে মানে এফিডেভিট করে তুমি যদি তোমার নামটা পরিবর্তন না করে থাকো, সেটা হচ্ছে আইনের দৃষ্টিতে একটা মস্ত বড় প্রতারণা। খালি নাম বদল করে প্রতারণা করেছে সে কথা হচ্ছে কিসের জন্য? গ্রামের মেয়ের সাথে একের পর এক ভালোবাসার কথা কয়ে যে প্রতারণা করতেছে সে কথা কও না কে? না না রত্না, আমার বিরুদ্ধে তুমি এই অভিযোগ আনবেরই পারো না। আমি জীবনে কোনোদিন লাভ মানে ভালোবাসা নিয়ে কারোর সাথে কোনো প্রতারণা করি নাই। আমি একদম মানে চ্যালেঞ্জ করে কথাটা করছি। রে সিটা রে, কাল তুই স্বপ্ন বিয়ে করতেছ না কিসের জন্য? হ্যাঁ, এই যে দেখো, তুমি কিন্তু কথাটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছো। আমি তো আগেই প্রকাশ করে দিছি, এই পৃথিবীতে ভালোবাসা আর বিয়ে দুটো তো আলাদা বিষয়। বিয়ে করলে পরেই তো ভালোবাসার অপমৃত্যু ঘটে। কে রে, তোর ভালোবাসা যে কি তাই গ্রামের লোকজন জানে না? ভালোবাসা নিয়ে যদি আর বেশি জ্ঞান দান করবো না, থাপ্পড় মারিতে 32টা দাঁত ফালা দেবো। থাপ্পড় দিয়ে তুমি কি জন্য হাতের ব্যথা করবে স্বপ্নাবু? তা জিজ্ঞেস করো, সে ভণ্ডামি বাদ দিয়ে স্বপ্না বিয়ে করবে কিনা। না হলে পরে জিগের ডাল দিয়ে সাপ বানানো শুরু করে দেই। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা খোরশেদ, তোমাকে আমি এখন আইনের দৃষ্টি থেকে ডাইরেক্ট দুটো কোশ্চেন করব, একদম ঠিক ঠিক উত্তর দিবে। নাম্বার 1, তুমি স্বপ্নাক ভালোবাসো কি না? অবশ্যই ভালোবাসি, খালি স্বপ্নাক না, আমি মেলাজনক ভালোবাসি জিহাদি সাহেব। আরো মেলাজনক ভালোবাসার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। আমার বুকের ভিতর যত ভালোবাসা আছে আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিতে চাই। আমি ভালোবাসি, আমি শহীদ হয়ে যাবে চাই। কি হলো? তুমি করে হা করে তাকাইছো কি? আমি কি তোমার দিক তাকা আছি নাকি? তো আমি তো আমার চোখের সামনে ভরা পূর্ণিমার চাঁদ ছাড়া আর কিছুই দেখতেছি না। খালি কথার জাদু শিখে হয়েছে, তাই না? আচ্ছা, দিনের মধ্যে যে কতবার তোমার সাথে আমার দেখা হয়, তারপরে তুমি এখন আবার খবর পাঠাইছো কিসের জন্য? তোমার মুখখান দেখে যে আমার তৃষ্ণা মেটে না। খালি মনে হয় সব সময় আমার সামনে তোমাকে বসা রেখে সারা দিন রাত ধরে তোমার দিক তাকা থাকি, তোমাকে দেখি। তোমার এই ডাগর ডাগর চোখের দিক তাকে আমি আমার সারাটা জীবন পার করে দিবে চাই। আচ্ছা, তোমার পাগলামি দেখি সময় সময় নিজেকে প্রশ্ন করি, তুমি আমাকে যত ভালোবাসো আমি কি তোমাকে তত ভালোবাসতে পারবো? ভালোবাসেন এসব প্রশ্ন তোলার কোনো কাম নাই। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, আমি তোমাকে ভালোবাসে তোমার জীবনটা ভরা দিবে চাই। ধূপকাঠি যেরকম নিজে পুড়ে সুগন্ধি দান করে, আমিও পুড়ে পুড়ে তোমার জীবনটা ভালোবাসায় ভরা দিবে চাই।
এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথামালা। ওগো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা। আচ্ছা খোরশেদ, তুমি করোটা কি, মানে তোমার পেশাটা কি? আমার পিসা লাভ, মানে ভালোবাসা আমার পিসা। কি লাভ? ভালোবাসা পিশা? দুলে ভাই সিগারেট ডাইল, সিগারেট ডাইল। এটা হয় নাকি? হবি নাকি জিহাদি সাহেব? আমি তো ধর্মে গেলে পরে ফুল টাইম, মানে কবির ভাষায় যেটা কয় অহর্নিশি ভালোবাসার মধ্যেই থাকি। সেই জন্যই তো ভালোবাসা হচ্ছে আমার পিসা। এই পৃথিবীর সবচাইতে মহৎ পিসা হলো ভালোবাসা। এর চাইতে সৎ মহৎ পিসা দুনিয়াতে আর একটাও নাই দিলে ভাই। জিহাদি সাহেব, আমি কথাটা ঠিক কইছি না? এ সিটার, কামলা কোনে কর কে রে? তুই এই কঠিন কঠিন শব্দ করে মনে করছিস মানুষজন সব ভুলে যাবে নি? ভালোবাসা তুই কি বানাইছু পিসা? ভালোবাসা কি মুদিখানার দোকানে বেচা কিনার জিনিস রে? তুই দোকান খুলে বইছু, ভালোবাসার ব্যবসা খুলে বইছু। তোমার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি তোমাকে একটু সংশোধন করে দেই রত্না। তুমি ব্যবসা কথাটা উল্লেখ করো না। ব্যবসা কওয়া মানে আমার এই পবিত্র পিসাটা অপমান করা, যেটা তুমি করবে পারো না রত্না। এই তুই চুপ করে থাক, একদম কথা কবি নে। বাবু তুমি ঠিক পয়েন্টে কথা কইছো। এই সিটার ভালোবাসার একদম কেনা বেচার জিনিস বানিয়ে ফেলছে। আগে দিনে চোর ডাকাতের একটা নীতি ছিল, নিজের গ্রামের মধ্যে চুরি ডাকাতি করতো না। চোর ডাকাতের চোর নিচে নামে গেছে, ও নিজের গ্রামের ছোট বড় সবার দিকে অতিষ্ঠিত। ও সিগারেট ডাল ছাড়া ওর শিক্ষা হবে না বাবু। শোনো মিস্টার খোরশেদ, তোমার সম্পর্কে যে ধরনের তথ্য আমি এতক্ষণ পাইলাম, এবং তুমি নিজেও যে সব ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে, সবকিছু বিশ্লেষণ করলে, এবং তুমি যে ধরনের কর্মকাণ্ড এত বছর ধরে করে যাচ্ছ, তাতে তোমার নামে তো অনেক ধারায় মামলা হয়ে যায়। কোনো সমস্যা নাই দুলে ভাই। খালি মামলা মকদ্দমা কিসের জন্য? ভালোবাসার জন্য যদি আমার জেল ফাঁসা হয়ে যায়, আমি আমার জীবনটা ধন্য মনে করবো জিহাদি সাহেব। এ তুমি কার সাথে কথা কইছাও? ওর সাথে কথা কওয়া হচ্ছে বিথা। তুই খালি সরাসরি একটা কথা জিজ্ঞাসা করো, ও আমার গাড়ি স্বপ্নাক বিয়ে করবি কিনা, আর সেটা যদি করে কবে করবি? আজকে যদি দরকার হয় ওই হাত পা বাঁধে স্বপ্নের সাথে করে বিয়ে দিয়ে তারপর যাবো। অসম্ভব। খালি হাত পা বাজে না, আমার গলায় যদি তোমরা ড্যাগার ধরে রাখো, তাও কবুল কথা উচ্চারণ করাবার পারবে না। আমি বাঁচে থাকতে ভালোবাসা হইতে হবে দেবো না। এটা হচ্ছে আমার ফাঁসা লাশ কথা। কি কম জিহাদি সাহেব? এই রত্নাবতী আমাকে অর্ডার দে, ও সিগারেট ডাল দিয়ে একদম ওর মাথার মধ্যে বাড়ি না দিলে ওর মাথা থেকে ভূত নামবে না। একটা বাড়ি দিয়ে ওর মাথা কি পাইছিস? যাক থাক, তুই চিঠি লিখবি, হ্যাঁ? আবার চিঠির মধ্যে লিখে দিবি কোতলে চুম্বন, তুই মগর মূল্য পাইছিস না সেটার কোনে কান। সত্যি সত্যি যদি আমার মাথা ফাটানোর জন্য তুই এসে থাকিস, তাহলে আমার মাথা ফাটা দিয়ে তুই চলে যা। এত কথা শোনাচ্ছ কিসের জন্য? তোকারে কি ধারণা যে আমার মাথা ফাটালি পরেই আমার মনের ভিতর যত ভালোবাসা আছে, লাভ আছে, সেটা শেষ হয়ে যাবি? কখনো না। আমার যাক পছন্দ হবি, আমি যাক ভালোবাসবো, তাকে আমি চিঠি রাখবো। এটা আমার অধিকার। তার জন্য আমার উপর যতই নির্যাতন হোক আমি ভয় পাবো না। কে 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 রত্না, আমি তো তোমাকেও ভালোবাসে চিঠি লিখেছিলাম, তোমার মনে নাই? হ্যাঁ। কি কইলা? কি কইলা খোরশেদ? এই আমি কি ভুল শুনলাম? না দুলে ভাই, ঠিকই শুনেছেন জিহাদি সাহেব। আমিও একদা রত্নাক ভালোবাসে চিঠি লিখেছিলাম। রত্না যা করলো ঠিক? ঠিক। ও আল্লাহ, স্বীকার করো তাই ঠিক। যদি হয় তাহলে আমি কি শুনলাম? দেলু দেলোয়ার হোসেন, তুমি আর কার মাথায় বাড়ি দিবে? আমার মাথায় বাড়ি দাও। আমি নাই দুলে ভাই, আমি দুলে ভাই, আমি কি করছিস? এই পানি করে, পানি এত দুলে ভাই। কি রে রত্না,
তো দাঁত তো অবশিষ্ট ছিল আমার হাতে পাড়া, এখন এসে তুলে বের করতেছ, এখন থেকে যা। এই, ওটা তোর পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। বালতি নাই, পথ না আছে, দেখ পথ না। করবি না, করছিস আসিস কে? দিছো, দিছো, কেরে? এই, সি 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 সি, চ্যানেলটা এত খারাপ হয়ে গেছে। এতদিন তোর সাথে না যা করতেছে করতেছে, এখন তো তোর বুবু সংসারটা ধরে টানতেছে। তোমারে মানা করেছিলাম না, বুবুরে এসব কিছু জানাও না। তুমি তোমার কথা শুনলে না, ঠিকই বুবুরে খবর দিয়ে নিয়ে আসলে। এখন দুলাভাইয়ের সামনে আমাদের মান সম্মান কোন জায়গা থাকলো কও? জামাইটাকে আমি এত বুঝদার মানুষ বলে মনে করতাম, উকালতি করে। সে কিনা মানুষের মুখের একটা কথা একেবারে ফিট লেগে যাবি। উকালতি করে না মা, উকিলের মৌরিগিরি করে। ওই হলো মুড়ি হলেও তো তার মেলা ধরনের আসামি চোর ডাকাতের সাথে উঠা বসা করা লাগে নাকি? সে কিসের জন্য একটা কথা একেবারে ফিট হয়ে যাবে? দুলাভাই বুবুরে খুব ভালোবাসে তো, এই জন্য যেরাম আশিক আমারে ভাষা। সব একদম ওর কথা মুখে আনবি না। যাও ঠিক যাই দেখে তো দুলাভাই সুস্থ হয়েছে কিনা। মানছি রুমে ধুমু ঢাকার তো খবর পারে। ও অবস্থা কি বুবু? কিডা ডেড বডি দেখবে রাইছে স্বপ্না? ডেড বডি কোন জায়গা দুলাভাই? এই যেখানে শুয়ে আছে ইসমাইল হোসেন জিহাদির ডেড বডি। ডেড বডি কি কথা কয়? কয় কয় স্বপ্না কয়, আমি তো এখন জিন্দা লাশ। আমার ভালোবাসার উপর এইরকম আঘাত আসবি রে বাবা, আমি সেটা সবচেয়ে কল্পনা করি পারি। খুব ভটকিবি করা হচ্ছে তাই নিয়ে, প্রেমের গীত গাওয়া হচ্ছে। এতই ঘন প্রেম যে একটা সিটার স্যারের কথা সেটা মরে ভূত হয়ে গেল। কি করবো রত্না, আমি যে তোমাকে ভালোবাসি, আমার জীবনের ছায়া বেশি ভালোবাসি। আর সেই ভালোবাসা, আমার সেই ভালোবাসার ঘরে একটা চোর এসে বসে রয়েছে, সেই কথা আমি কেমন করে সহ্য করবো? তাই সহ্য করে পারতেছ না? তাহলে এক কাম করো, আমাকে তালাক দিয়ে দাও, দিয়ে আর একটা বিয়ে করে তার সাথে মনের মতো করে ভালোবাসাবাসি করো। ওরে আল্লাহ, এ তুমি কি কইলে? এই তো আমি সব উত্তর হয়ে গেছি রে, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। এই কথা শুনলাম রে, ও এই তো সব ক্লিয়ার হয়ে গেল। ও আমার জীবন শেষ, কি কথা শুনলাম রে। একটা লোকের, শুধু একটা ফালতু লোকের জন্য এই ভালোবাসার গীত গায়ে গায়ে আমাদের সকলের ভালোবাসা তছনছ করে দিচ্ছে, অথচ তারে আমরা কিছুই করতে পারতেছি না। তাকে সাহায্য করার জন্য রত্নাবু তার বাড়ির উপর গিয়ে রত্নাবুর মুখের উপর এমন একখান কথা কয়ে দিল, দুলাভাই শুনেই মনে করতো যায় যায় অবস্থা ফিট।